বিএনপি সরকারের প্রথম ৬ মাস পূর্ণ হতে যাচ্ছে ১৬ আগস্ট। অন্যদিকে ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন ২০ অথবা ২১ আগস্ট। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই বর্তমান মন্ত্রিসভা পুনর্গঠন করা হতে পারে। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে ১.৫ টন এসি মাত্র ৩,৯৯৯ টাকা ও ২ টন এসি ৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এ নিয়ে বর্তমানে বিএনপির সর্বস্তরে আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। মন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে আগ্রহীদের মধ্যে যেমন অস্থিরতা তৈরি হয়েছে, তেমনই অস্থিরতা ছড়িয়েছে বাদ পড়ার আশঙ্কায় থাকা মন্ত্রীদের মধ্যেও। উভয় পক্ষই প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রভাবশালী কর্মকর্তাদের পাশাপাশি সিনিয়র মন্ত্রী ও নেতাদের কাছে দৌড়ঝাঁপ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। আগ্রহীরা তদবির করছেন মন্ত্রিসভায় স্থান পেতে, আর বাদ পড়ার আশঙ্কায় থাকা মন্ত্রীরা চেষ্টা চালাচ্ছেন টিকে থাকতে। তবে এমন পরিস্থিতির মধ্যেই বিএনপির মিত্র দলের সংসদ সদস্য বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হচ্ছেন বলে নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে জানা গেছে। এছাড়া টেকনোক্রেট কোটায় মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন। গত ৬ মাসে বেশ কয়েকজন মন্ত্রীর দায়িত্ব পালন সন্তোষজনক নয় বলে আলোচনা আছে। এছাড়া বিতর্কিত বক্তব্যের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। সূত্র মতে, এসব কারণে সংশ্লিষ্ট মন্ত্রীদের ব্যাপারে প্রধানমন্ত্রী কঠোর সিদ্ধান্ত নিতে পারেন বলে আলোচনা রয়েছে। পরিস্থিতি আঁচ করতে পেরে সেসব মন্ত্রীরা নিজেরাই দৌড়ঝাঁপ করছেন। পাশাপাশি নতুন যুক্ত হওয়ার আশায় অনেকেই ছুটছেন সিনিয়র মন্ত্রী ও নেতাদের বাসায় বাসায়। আগ্রহীরা বিগত দিনের আন্দোলন সংগ্রামে ভূমিকার কথা তুলে ধরার পাশাপাশি দলের জন্য ত্যাগ তিতিক্ষার বিষয়টি সামনে আনছেন। অনেকের ধারণা, মন্ত্রিসভা পুনর্গঠনের আগে প্রধানমন্ত্রী সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করতে পারেন। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন নিশ্চিত হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্বে এই মুহূর্তে কেউ নেই। গুঞ্জন রয়েছে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। আর তিনি স্থানীয় সরকার মন্ত্রী হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনিকে। এমন আলোচনাও চলছে জোর কদমে। একটি মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী যুগান্তরকে বলেন, মন্ত্রিসভায় রদবদল একটি সরকারের স্বাভাবিক প্রক্রিয়া। তবে এখন যে ৩টি মন্ত্রণালয় নিয়ে আলোচনা জোরালো হচ্ছে, সেখানে আগামী কয়েকদিনের মধ্যে রদবদল আসবে, এটা নিশ্চিত। বিএনপির বঞ্চিত বলে আলোচনায় থাকা নেতারাও মন্ত্রিসভা পুনর্গঠনের দিকে তাকিয়ে আছেন। এদের মধ্যে শামসুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিবুন নবী খান সোহেলের নাম সবচেয়ে বেশি আলোচনায়। এদিকে ঢাকার একজন মন্ত্রী ও দেশের উত্তরাঞ্চলের ২ জন প্রতিমন্ত্রীর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক আলোচনা ছড়িয়েছে। ফলে মন্ত্রিসভা পুনর্গঠন হলে তাদের অবস্থান কি হবে তা নিয়ে অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।